বৃষ্টিবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে কোথায় কোথায় মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সমস্ত আবহাওয়ার আপডেটগুলো ventasky.com থেকে দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন। মূলত আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কতটা হতে পারে, পরিমাণে কতটা থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা, এবং কোথায় কোথায় সবথেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাতের। তো দেখুন, আমরা আজকে 6 জানুয়ারির আবহাওয়ার তথ্যটা দিচ্ছি। ভালো লাগলে বৃষ্টিবার্তা চ্যানেলের সাথে থাকবেন। তো আমরা যদি এই মুহূর্তে দেখাই, বৃষ্টিপাতের সম্ভাবনা বলতে গয়া এবং দেখুন বলরামপুর, এই লাইনগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এলাহাবাদের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখাচ্ছি, আমরা সমস্ত ব্যাপারটা দেখাচ্ছি। তো দেখুন, আমরা যদি একটু প্লে করে নিয়ে যাই 11:30টার পর, অর্থাৎ এটা কিন্তু 14:30, অর্থাৎ 2:30 দিকে আমরা দেখতে পাচ্ছি একটু গয়া লাগোয়া এবং বলরামপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজকে আমরা যদি বলি সেই অর্থে দেখুন, সেই অর্থে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা খুবই কম, ঠিক আছে। একাধিক সেল রয়েছে, কোথাও কোথাও হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে, সেটা গয়া লাগোয়া বা রাঁচি লাগোয়া এই সব জায়গাগুলিতে কিন্তু হতে পারে। এর থেকে বেশ কিছু জায়গায় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, সেইগুলি দেখুন আশেপাশে হতে পারে, গয়ার আশেপাশে বা রাঁচির আশেপাশে হতে পারে। দক্ষিণবঙ্গে এর প্রভাব কিন্তু পড়ার সম্ভাবনা একদমই নেই এবং একদমই ক্ষীণ বলা চলে, ঠিক আছে। একদমই কিন্তু এর প্রভাব পড়ার আশঙ্কা দক্ষিণবঙ্গে নেই। তো বন্ধুরা, আমরা আরেকটু প্লে করে নিয়ে যাই। প্লে করে নিয়ে গেলে কি দেখতে পাচ্ছি দেখি। দেখুন, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একদমই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কাটা খুবই কম। আমরা ECMWM মডেল থেকে যেটা দেখি আগামীকাল 7 তারিখ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে কিন্তু টেম্পারেচার নিয়ে বিস্তারিতভাবে দেখাবো। তো দেখুন, আজকের পরিস্থিতিটা আমরা একটু যদি দেখাই, আগামীকাল 7 জানুয়ারির যদি পরিস্থিতিটা বলি, কোথায় কোথায় বৃষ্টি দেখুন, সেই রাঁচি লাগোয়ার দিকেই কিন্তু বৃষ্টিটা দেখাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু দুর্গাপুরের দিকে দেখাচ্ছে। তবে দেখুন, জোরালো বৃষ্টিপাতের কোনোরূপ সম্ভাবনা নেই। হালকা ছিটে ফোটা রাঁচি এবং গয়া লাগোয়াতে কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টির দেখা মিলতে পারে, ঠিক আছে। তো একদমই যে জোরালোভাবে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু কোনো সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি না। 8 তারিখ যদি বলি, 8 তারিখও দেখতেই পাচ্ছেন আকাশ কিন্তু মোটের উপরে পরিষ্কার থাকবে। কোথাও কোথাও ঘন কুয়াশা থাকতে পারে, কোথাও কোথাও মেঘলা আকাশ থাকতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং একদম আপনাদেরকে 12-13 তারিখ পর্যন্তই দেখাবো যে এটা বৃষ্টিপাত আর নতুন করে ঢোকার কোনো সম্ভাবনা রয়েছে কিনা। উত্তরবঙ্গ বলুন বা দক্ষিণবঙ্গ বলুন, বাংলাদেশ বলুন, এই সব জায়গাতে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আমরা একটু একদম যতদিনের আমরা আপডেটটা পেয়েছি সেই আপডেটটা পুরো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। দেখুন, আমরা 10 তারিখ যখন দেখছি, 10 তারিখ আবারও দেখছি একটু নতুন করে বৃষ্টির সম্ভাবনা আসতে পারে। দেখুন, এই সব জায়গাগুলিতে আসতে পারে ঝাড়গ্রাম, তারপর আপনার এখানে বিরিপাতা, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম। দেখুন, এগুলা কিন্তু এই মুহূর্ত থেকে বলা সম্ভাবনা, দেখুন এইটা কিন্তু ধরবেন না যে বৃষ্টিপাতটা হবে, ঠিক আছে। তো দেখুন, আপাততভাবে আমরা যেগুলো পাচ্ছি সেইগুলোই কিন্তু দেখাচ্ছি। হ্যাঁ, অর্থাৎ যেটা পরিবর্তন হবে আগামীতে সেইগুলো আবার নেক্সট আপডেটে দেখাবো, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা পাচ্ছি সেটাই কিন্তু দেখাবো আপনাদের মাঝে, ঠিক আছে। তো দেখুন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি 11 জানুয়ারি কিন্তু আর সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনাটা দেখতে পাচ্ছি না, ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে। দেখতে পাচ্ছি আবারও কিন্তু উত্তরে হাওয়ার চাপ বাড়ছে, ঠিক আছে। অর্থাৎ আরেকবার হয়তো জোরালোভাবে ঠান্ডা পড়তে পারে। তো দেখুন, এখনও মাঘ মাস আসেনি, অর্থাৎ মাঘ মাসে একটা জোরালো শীতের অনুভূত হয়, আপনারাও সবাই জানেন। অর্থাৎ 12 জানুয়ারি আমরা নিয়ে এসেছি, 12 জানুয়ারিও দেখতে পাচ্ছি সেই অর্থে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। জোরালোভাবে উত্তরে হাওয়া কিন্তু প্রবাহিত হচ্ছে, তার কারণে কিন্তু আবার একটু জোরদারভাবে ঠান্ডা নেমে যেতে পারে। তো আমরা এবারে পুরো একটু ঠান্ডার ব্যাপারটা আপনাদেরকে দেখাবো, ঠান্ডার পরিস্থিতিটা কেমন থাকতে পারে। আজকে 6 তারিখে প্রবেশ করব। 6 তারিখে প্রবেশ করার পর বন্ধুরা কি কি পরিবর্তন হচ্ছে ঠান্ডাতে সেটা একটু দেখাবো। দেখুন, ঠান্ডা পরিস্থিতিটা কোন জায়গায় আসতে পারে। দেখুন, আমরা এটা যদি বন্ধুরা একদম একটু ভোরের দিকে নিয়ে আসি, ভোরের দিকে নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি 15-14 করে রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাতে। কলকাতাতে 14-15 মতন রয়েছে। এপাশে কাকদ্বীপ, নামখানা, পূর্ব মেদিনীপুর এগুলাই 15-16 করে রয়েছে। খুলনা, পিরোজপুর, বরিশাল, কলাপাড়া, হ্যাঁ এইগুলো, ভোলা, তারপরে মির্জাগঞ্জ এগুলো 16-17 করে রয়েছে। কুমিল্লার দিকে প্রায় 13-14 করে রয়েছে। ঢাকার দিকে 13, নাগরপুরের দিকে এখানে কিন্তু 15 রয়েছে। ময়মনসিংহের দিকে প্রায় 15, সিলেটের দিকে 13-14 রয়েছে। শিলচরের দিকে 11 ডিগ্রি সেলসিয়াস কিন্তু রয়েছে। রংপুরের দিকে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। ঠাকুরগাঁয়ের দিকেও প্রায় 11-12 করে রয়েছে। দেখুন, শিলিগুড়ির দিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 14, আলিপুরদুয়ারের দিকেও প্রায় 13-14 করে রয়েছে। এবং টেম্পারেচারে বড় কোনো পরিবর্তন হচ্ছে না, বেশ কয়েকদিন ধরে একই রকম থাকবে। হয়তো রাতের দিকে কোথাও কোথাও একটা গুমট গরম অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু বজায় থাকতে পারে।
তো আমরা দেখুন এই তো রাতের দিকে নিয়ে আসছি যখন, দেখতেই পাচ্ছেন প্রায় 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। তারপরে দেখুন আমরা আবারও ধীরে ধীরে ভোরের দিকে প্রবেশ করেছি, দেখতে পাচ্ছি 21 ডিগ্রি সেলসিয়াসের মতন থাকতে পারে, 18 ডিগ্রি থাকতে পারে। এবারে 7 তারিখের দিকে আমরা প্রবেশ করেছি। দেখুন বন্ধুরা, মোটামুটিভাবে 15, 16, 14, 13 এইভাবেই কিন্তু মোটামুটি একটা টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে। খুব একটা নিম্নমুখীর দিকে যাবে না, মোটামুটি একই জায়গায় বিরাজ করার সম্ভাবনা রয়েছে, কোথাও একটু ঠান্ডা কোথাও একটু গরম, এইভাবেই বেশ কয়েকদিন ধরে চলতে পারে। তো বন্ধুরা, আমরা বৃষ্টির ব্যাপার এবং ঠান্ডার ব্যাপারটা নিয়ে বিস্তারিতভাবে দেখালাম বৃষ্টি বার্তা চ্যানেলের পক্ষ থেকে। ভালো লাগলে বৃষ্টি বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা। নেক্সট আপডেট দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড মর্নিং।